এর আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন দীঘার জগন্নাথ দেবের মন্দির কবে উদ্বোধন হবে, মন্দিরের কাজ কতটা কি এগোলো, সেই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখবেন, মানে এখন যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ভিডিওতে আপনারা দেখবেন দীঘার সমুদ্র। দীঘায় এসছি শুধু জগন্নাথ মন্দির দেখিয়ে চলে যাব তা তো হয় না, তার সঙ্গে সমুদ্রটা তো মাস্ট, সমুদ্র দেখাতেই হবে। চলুন তাহলে সমুদ্র থেকে ঘুরে আসি। এই যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখুন একটা বাস আসছে, এই যে বাসটা গেল দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমি ওইখান থেকে এই যে রাস্তাটা ঢুকেছি, এই রাস্তা ধরে সোজা এই দিকেই চলে গেলে আমি পেয়ে যাব সমুদ্র। তো এটা হচ্ছে ওল্ড দীঘা আর নিউ দীঘার মিডিলে পড়বে এই রাস্তাটা। আমি সোজা গিয়ে সমুদ্রটা আপনাদের দেখাই, তারপর আস্তে আস্তে নিউ দীঘার কাছাকাছি যাব। এই জায়গাটা দেখুন কতটা শান্ত আর নিরিবিলি, কেউ কোথাও নেই। আর প্রচুর ঝাউ গাছ রয়েছে, পুরোটাই ঝাউ বাগান। আর এখন যেহেতু দুপুরবেলা, প্রচুর রোদ, সবাই কিন্তু সমুদ্রের দিকেই রয়েছে, রাস্তায় কেউ নেই, সবাই সমুদ্রে চান করা নিয়ে ব্যস্ত। চলুন সামনে এসে গেছে সমুদ্রের কাছাকাছি যাই। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, এখানে নতুন আরও একটা ঘাট রয়েছে, মানে ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝ বরাবর একটা জগন্নাথ ধাম এই নামে একটা ঘাট করা রয়েছে। এই পেছন দিকেই রয়েছে আমার এই ঘাটটা, আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আর সামনেই হচ্ছে নিউ দীঘা, আর এইদিকে হচ্ছে ওল্ড দীঘা, আর ঘাটটা হচ্ছে ঠিক মাঝ বরাবর। দেখাচ্ছি আপনাদেরকে। আমি জগন্নাথ দেবের যে মন্দির ঘুরে যে রাস্তা দিয়ে এলাম, সেই রাস্তাটা হচ্ছে এইটা, এই সোজা রাস্তাটা দিয়ে আমি এলাম। আসার পর এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে ওল্ড দীঘা, আর এই দেখুন এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে নিউ দীঘা। ওইখানে প্রচুর মানুষ স্নান করছে, ওই জায়গাটা গিয়ে আপনাদের দেখাবো। আর এই হচ্ছে নতুন ঘাট, এই ঘাটটা করা হয়েছে, এই ঘাটটার নাম দেওয়া হবে। আমি যেটা জিজ্ঞেস করলাম, এই যে যিনি বসে আছেন আইসক্রিম বিক্রি করছেন, উনি বললেন এই ঘাটটার নাম দেওয়া হবে জগন্নাথ ধাম ঘাট। তো এই ঘাটটা নতুন করা হয়েছে, আর এই ঘাটের নিচে গিয়ে একটু ঘুরে আসি। এই ঘাটটা করা হয়েছে এই 1 মাস মতো হলো, দেখেই মনে হচ্ছে একদম নতুন। তারপর উনি বললেন এই 1 মাস মতো হয়েছে এই ঘাটটা। আর এখানে কিন্তু কেউ চান করছে না, আসলে এইটা একটা অড জায়গায়, ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝ বরাবর, সেই জন্য এখানে কিন্তু কেউ চান করছে না। তবে চান করা যাবে, আর যা চান করছে সেই দূরে, আমি দেখাই একটু জুম করে। এই হচ্ছে নিউ দীঘা, এইখানে প্রচুর মানুষ চান করছে। আর এই দিকে রয়েছে ওল্ড দীঘা, ওল্ড দীঘাতেও প্রচুর মানুষ চান করছে। আর আমি সামনেটা থেকে একটু ঘুরে আসি। এই সামনে রয়েছে একটা স্টার ফিশ, এই যে পড়ে রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন জ্যান্ত রয়েছে, এই হচ্ছে একটা স্টার ফিশ। আর এখন হচ্ছে এই ভাটা চলছে, যখন জোয়ারে জল সামনে আসবে এ তো আবার দূরে চলে যাবে, এরকমই অনেক পড়ে রয়েছে। দেখুন এখানে পুরো ভর্তি রয়েছে, দেখুন এই একটা রয়েছে, এইখানে দেখুন কতগুলো রয়েছে, আর এখানে দেখুন একটা বড় রয়েছে এই যে। আর এই যে সামনে বলতে সামনে জল চলে এসছে, মানে জোয়ার হবে, মানে এখন ভাটা রয়েছে, এবারে জোয়ারের টাইম, হয়তো জোয়ার হবে। যতবারই দীঘা আসি মন আর ভরে না, চেনা দীঘাকে প্রতিবারই যেন অচেনা লাগে। এই যে দীঘার সমুদ্র একটা মায়াবী, মানে দেখুন এই যে ঢেউ ভেসে আসছে, কত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি প্রচুর দীঘা এসেছি, মানে আগের বারই 2024 সালে আমি 5 বার দীঘা এসেছি, আর এই বছরে 2025 প্রথমবার। মানে অতবার যে দীঘা এসেছি তার আগে কতবার এসেছি মানে কোনো হিসাব নেই। যতবারই আসি ততবারই ভালো লাগে, ততবারই যেন মনে হচ্ছে মানে নতুন দেখছি এই দীঘাকে। মানে কি বলবো, মানে কিছু মানে বলার নেই, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের কি মতামত অবশ্যই এক্ষুনি একটা কমেন্ট করে জানান। কিছুটা দূরে রয়েছে ওল্ড দীঘা, তারও কিছুটা দূরে রয়েছে মোহনা। আর এই হচ্ছে মায়াবী সমুদ্র, দাদা এখানে মাছ ধরছে। আর এখানে দেখুন কিছুজন চান করছে, আর বাকি সবাই চান করছে কিন্তু নিউ দীঘাতে। সমুদ্রের গর্জনটা একটু শুনুন। আমি এখানে কোনো রকম আর কোনো কথা বলবো না, আমি শুধু ক্যামেরাটা ঘোরাচ্ছি সমুদ্রের দিকে, আপনারা সমুদ্রের গর্জনটা একটু উপভোগ করুন। চলুন এবারে যাওয়া যাক নিউ দীঘা, যেখানে রয়েছে জনস্রোত। চলে এসেছি নিউ দীঘার একদম কাছাকাছি, আর এখানে দেখুন কত পরিমাণে মানুষ চান করছেন, মজা করছেন। আপনাদেরকে একটু আগে যে কথাটা বললাম জনস্রোত, কিছু ভুল বলিনি, শুধু আপনারাই দেখুন। যারা চান করছেন, মজা করছেন, ওনাদেরকে দেখে আমারই ইচ্ছা করছে আমি যেন সমুদ্রে নেমে পড়ি, কিন্তু আমার তো কোনো উপায় নেই, আমি একা এসেছি ভিডিও করবো বলে। তো ওনারা ওনাদের মতো মজা করুক, আনন্দ করুক, আমি ভিডিও করে আপাতত বাড়ি চলে যাই, কিছু করার নেই, ব্যাড লাক। এই রাস্তার ওপর থেকে আপনাদেরকে সমুদ্রের ভিউটা একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। এদিকটা ফাঁকা রয়েছে, আর এই দিকটায় প্রচুর মানুষ রয়েছে। এই যে এই জায়গাটা দেখছেন, আমি এখন যে জায়গাতে হেঁটে যাচ্ছি, এই জায়গাটা এখন যেমন ফাঁকা, সবাই সমুদ্র স্নানে ব্যস্ত,
সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাটা একদমই ফাঁকা পাওয়া যাবে না, সবাই এখানে বসে আড্ডা মারে, গল্প করে, বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে। আর এই যে রাস্তাটা, এখানে অনেক দোকানপাট বসে, সামনে তো আরও অনেক বসে, এই জায়গাগুলোও বসে। আর এই সামনে রয়েছে বিচ সাইড সব হোটেলগুলো। এইখানটা প্রচুর পরিমাণে ভিড়, আর ওই দিকটা সামনে যদি এগিয়ে যাই ওই দিকটা আরও বেশি। এইখানে দেখছি একটা নৌকা মতো চলছে, এইটা প্রথম দেখলাম। স্পিড বোট দেখেছি, হয়তো এরা নৌকা করে হয়তো ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, এখন হয়তো নতুন বার করেছে এটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নৌকা মতো রয়েছে, এটা করেও দেখছি কিছুজন যাচ্ছেন। এইখানের ভিড়টা শুধু দেখুন একবার, প্রচুর মানুষ, প্রচুর। যত নিউ দীঘার সামনাসামনি চলে এসেছি দেখুন, এখানে কত ডাবের দোকান, আইসক্রিমের দোকান, আর এখানে দেখুন জমজমাটও বেশি, লোক সংখ্যাও বেশি। আর এখানে কিন্তু সবাই চান করছেন। ও এইবার বুঝতে পারলাম, এই যে আপনাদেরকে প্রথমে বলছিলাম নৌকা মতো, এটা কিন্তু ওই জিনিসটা নয়। এই যে দেখতে পাচ্ছেন একটা মানুষকে কিন্তু ওপরে তোলা হয়েছে, এইটার কি নাম এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, তো এইটার সাহায্যে কিন্তু তোলা হচ্ছে ওপরে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই ছিল নিউ দীঘার ভিউ। আর দীঘা সম্বন্ধে আপনাদের সবারই পিএইচডি করা আছে, নতুন করে আর কিছু দেখাবার নেই। আজকের এই দীঘার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে বা পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।